বলো হ্যালো বন্ধুরা, তাকাও তাকাও, মোবাইলের দিকে তাকাও। বলে তোমরা আমাকে কোনোদিন দেখোনি, আমি হচ্ছে একটা তোমাদের নতুন সদস্য। আজ থেকে তোমাদের সাথে রোজ দেখা হবে। বলো বলো শোনা, বলো। বলে আজ থেকে তোমাদের সাথে রোজ দেখা হবে। উল্টো ক্যামেরা, ও বাবা বাবা বাবা, ছোনা ক্যামেরার দিকে তাকাচ্ছ তুমি? ছোনা তো হাঁচি, একটু হাঁচি দাও, হাঁচি দাও, দাও দাও হাঁচি দাও, হাঁচি দাও, আন্টিরা দেখবে। দাও দাও হাঁচি দাও, হাঁচি দাও, হাঁচি দাও ছোনা। পাপা, আরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, বাবা রে। আমার ছোনাটা, 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 আমার ছোনাটা। বলে তোমাদের সাথে অনেকদিন পরে দেখা হলো। আমি খুব অসুস্থ ছিলাম। এই হাতটাতে আমি সেলাইন টেনেছি, তারপরে আমার এই হাতটাও ফুটিয়েছিল। বলে দুবার আমি হসপিটালে ভর্তি ছিলাম। আন্টিদেরকে বলে দাও, দুবার হসপিটালে ভর্তি ছিলাম। তোমরা আমাকে আশীর্বাদ করো যাতে আমি খুব ভালো থাকি। বলো শোনো, যাতে আমাকে আর অসুস্থ হতে না হয়, বুঝছো না বাবাটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকালে? আশা করছি ভালো আছো। আর আমি এখন আছি, ভালো আছি। আর সেই 3 মাস আগে আমি ভিডিও বানিয়েছিলাম। আমার ডেলিভারির ডেট যবে ছিল তবে লাস্ট ভিডিও বানিয়েছিলাম। তো সেদিনকে আমার ডেলিভারি হয়েছিল। তারপরে অনেক দিন অসুস্থ ছিলাম, মানে কি আর বলবো। অনেকেই সিজার হয়ে তাড়াতাড়ি কাটা ঘাটা শুকিয়ে যায়। আর আমার কিন্তু 2 মাস মতো সময় লেগে গিয়েছিল, তাও সঠিকভাবে শুকায়নি। কি বাবা, দাঁড়াও দাঁড়াও, কথা বলছি তো। দিয়ে অনেক দিন যাবৎ আমার ঘাটা শুকায়নি, শরীরটাও খুব অসুস্থ ছিল। এখনো খুব একটা যে হাই ফাই সুস্থ তাও না। তারপরে আবার বাচ্চার শরীর খারাপ হয়ে গেছিল, বুকে কফ জমে নিউমোনিয়া হয়ে গিয়েছিল। দিয়ে ওকে নিয়ে হসপিটালে ভর্তি ছিলাম। এইটুকু বাচ্চা, তাও মানে স্যালাইন ট্যালাইন সব কিছুই চলেছে। মনের উপর দিয়ে অনেকটাই ঝড় বয়ে গেছে, শরীরের উপর দিয়েও গিয়েছে। তো যাই হোক, এখন আমার ছোট্ট সোনাটা আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে। ওরে ওরে, হাঁচি 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 দেখাবো? আচ্ছা দাঁড়াও, একটু দাঁড়াও, হাঁচি দেখাচ্ছি, দাঁড়াও। তো যাই হোক, তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে ভগবান করুক সবাইকে যেন সুস্থ রাখে, ভালো রাখে, তাহলে আবার তোমাদের সকলকে একসাথে নিয়ে এগিয়ে যেতে পারবো। তো চলো, আজকে থেকে আবার ভিডিও কন্টিনিউ করছি। তো আমি ডেলি ব্লগ মনে হয় করব না, মাঝে মধ্যে হয়তো করতে পারি। যেদিন কোনো কন্টেন্ট পাবো না সেদিনকে হয়তো ডেলি ব্লগ করব। আর তাছাড়া কমেডিটা একটু করার চেষ্টা করব। বাড়িতে সকলে মানে ফ্যামিলিকে নিয়ে কমেডি করছে দেখছি, সবাই সাপোর্ট করছে, তাদেরকে বেশি বেশি ভালোবাসা পাচ্ছে তারা। তো বেশি ভালোবাসা পাওয়ার জন্য নয় বা অন্য কিছু নয়, তোমাদেরকে যাতে একটু বেশি এন্টারটেন করতে পারি, মানে বেশি আনন্দ দিতে পারি, সেই জন্য কমেডিটাকেই মানে মূল লক্ষ্য করে নেব। ভিডিওর মধ্যে নাচ গান সব কিছুই থাকবে, ব্লগ থাকবে, খুব কম ব্লগ থাকবে। মানে ডেলি ব্লগের প্রতি না মানুষের খুব একটা ইন্টারেস্ট নেই এখন, যা দেখছি। যারা করছে, যারা ভাইরাল হয়ে গেছে, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু আমরা ডেলি ব্লগ করে মনে হয় দাঁড়াতে পারবো না। কি জানি কার কপালে কি আছে তো বলা যায় না, কবে দাঁড়াতে পারবো ঠিক নেই। ইউটিউবে আমি একবার ভালোভাবে ভাইরাল হয়েছিলাম, কিন্তু তখন কপাল সাথ দেয়নি, দিদাটাও মারা গেল। আর কমেডি তখন করছিলাম, কমেডিটাও বন্ধ করে দিলাম। তো যাই হোক, তোমরা আবার নতুন করে সাপোর্ট করো, নতুন করে আবার শুরু করছি। তো চলো, সঙ্গে থাকো, পাশে থাকো। আজকে থেকে আবার ভিডিও স্টার্ট হচ্ছে।